কে কে এই দৃশ্যের সাথে পরিচিত? আমার বাসায় তো দুই ছেলের এরকম খুনসুটি সারাক্ষণ লেগেই থাকে। বিশেষ করে রাফিকে সারাক্ষণ এভাবে মারতে থাকে। চিমড়ি মারে তো থাপ্পড় মারে, সারাক্ষণ রাফিকে জ্বালাতেই থাকে। আর যদি আমি শাসন করতে যাই সাফিকে, সে তো আমার শাসনের কোনো তোয়াক্কাই করে না। বরঞ্চ আমি যদি একটা দিই তাহলে সে রাফিকে ধরে আরও দুইটা বেশি দেয়। তো এরকমভাবে আমি কিছুক্ষণ ওকে ভয় দেখাতে চাচ্ছিলাম লাঠি দিয়ে, কিন্তু সে একটু চুপ থাকে, তারপরে আবার কি করে রাফিকে ধরে মারে। মানে আমার শাসন সে একেবারেই তোয়াক্কা করছে না। এখন একটু জোরে বকা দিয়ে একটা হালকা বাড়ি মারছি, দেখেন তার মানে চোখ মুখের এক্সপ্রেশন, মনে হচ্ছে যে সে কোনো অপরাধই করেনি, বরঞ্চ আমরাই ওকে মারতেছি, আমরাই অপরাধ করছি। তো যাই হোক, ওদের সাথে একটু দুষ্টুমি করলাম, মানে ওদের দুষ্টুমিটাই আমি উপভোগ করলাম। তারপরে আবার রান্নাঘরে আসলাম রান্না করার জন্য। সকালে নাস্তা কমপ্লিট করে ফেলেছি সবাই, এখন দুপুরে রান্না বান্না করব। আর এদিকে প্রথমে রাফির জন্য চিংড়ি মাছ ভুনা করছি পেঁয়াজ দিয়ে। তো প্রথমে আগে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, পরে পেঁয়াজের সাথে যে মশলাগুলো মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর এদিকে আমি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে এখন লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তেলে। আর অন্যদিকে করলার ভাজি করার জন্য করলাও কেটে নিয়েছি। তো আমি আজকে হাঁসের ডিম ভুনা করব, করলা ভাজি করব, আর রাফির জন্য চিংড়ি মাছ ভুনা করছি। দুপুরের আজকের মেনু এগুলোই। তো এদিকে আমি চিংড়ি মাছটা একটু উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তারপরে এখন মশলার সাথে যে পেঁয়াজ মাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এভাবে রাফি চিংড়ি মাছ ভুনাটা বেশি পছন্দ করে, তাই ওর জন্য মাঝে মধ্যে এভাবেই চিংড়ি মাছটা ভুনা করি। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে তেলে, এখন আমি ডিমগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচির সাথে দুইটা কাঁচামরিচ ফালি করেও দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে আজকে ডিম ভুনা করব। আমার কাছে কিন্তু ডিম ভুনার মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করলে ভালোই লাগে। আমার কাছে সবসময় পেঁয়াজের যে কোনো তরকারি অনেক বেশি ভালো লাগে। তবে মাছটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো পেঁয়াজের মধ্যে আমি এক এক করে এখন সব মশলা দিয়ে দিয়েছি। তো মশলা দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আর আমি এখন এটা উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো একেবারেই পানি শুকিয়ে তেলটা যখন বের হবে তখনই, মানে তেলটা উপরে উঠে আসবে, তখনই আমি চিংড়ি মাছটা নামিয়ে ফেলি। তো আমার চিংড়ি মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে মানে রান্না করতে করতে সাফি ঘুম থেকে উঠে গেছে, তাই সাফিকে এখন নাস্তা খাওয়াবো, সেজন্য রুটি ছেঁকে নিচ্ছি। আর এদিকে আমার ডিমটাও কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডিম ভুনা হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়ো দিয়ে ডিম ভুনাটা কিন্তু নামিয়েও ফেলেছি। আর একটু পরপর যেহেতু তেল মশলার কাজ করছি, তাই চুলার মধ্যে তেল একেবারেই চিপচিপ করছে, তাই আমি একটু পরপর টিস্যু দিয়ে মুছে ফেলছি তেলগুলো। আর এদিকে এখন আমি করলা ভাজি করার জন্য লবণ দিয়ে করলাগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর অন্যদিকে আমি অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, সাথে কিন্তু রসুনও ছিল, রসুন কুচি। তো আমি সবসময় করলা ভাজি করার সময় করলার মধ্যে একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিই, তাতে করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা থাকে না। আর উপরে যে করলার যে বিচিগুলো সেগুলো আমি যতটুকু ফেলে দেওয়া যায় ততটুকু ফেলে দিই। মানে পানির মধ্যে যখন করলার বিচিগুলো উপরে উঠে আসে তখন আমি করলার বিচিগুলো ফেলে দিই, নাহলে আমার কাছে মনে হয় যে মুখের মধ্যে বাজে করলার বিচি। তো যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি ভাজা হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দিলাম। আর এখন সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এদিকে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি সবই শেষ, কিন্তু এদিকে রান্না তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, কিন্তু আমার চা খাওয়া এখনও হয়নি। নাস্তা করেছি সে কখন, কিন্তু এখনও চা খাইনি। তাই ভাবলাম যেহেতু হাতে সময় আছে তাই একটু চা জাল দিয়ে চা খেয়ে নিই, আর আব্বার জন্য তো চা জাল দিতেই হবে। তো আমি চাটা জাল দিয়ে নিচ্ছি, আর চা জাল দিতে দিতেই সাফির থেরাপির সময় হয়ে গেছে। একটুখানি কোনোরকম খেয়ে গোসল করে সাফিকে খাইয়ে দৌড় দিয়েছি থেরাপি দিতে। তো বাসায় এসে আর ভিডিও কন্টিনিউ করিনি। তারপরে এখন এটা হলো সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দুপুরবেলা তো রান্না করেছি, সন্ধ্যাবেলা আবার কাজ কাম নিয়ে বসে পড়তে হয়। আসলে আমাদের সাংসারিক জীবনে গৃহিণীদের সারাক্ষণই সংসারে এটা সেটা কাজ লেগেই থাকে, আর আমরা নারীরা কিন্তু সংসারে অনেক শ্রম দিই, কিন্তু সেটা যদিও চোখে পড়ে না। এদিকে কিন্তু আমি রাফির জন্য 4টা মুরগি আনা হয়েছিল, তো এই মুরগিগুলোকে আমি ভালোভাবে কেটে সবগুলো মুরগি ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি পানি ছাকার জন্য। তো পানি ছাকা হয়ে গেলে প্যাকেট করে রেখে দিব, এতে কিন্তু যখন ইচ্ছে প্রয়োজন মতো রান্না করা যাবে, ধোয়ার আর ঝামেলা থাকবে না। আর অন্যদিকে মা কিন্তু চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে, আর এদিকে আমি মুরগিগুলো প্যাকেট করে ফেলেছি, এগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখবো। তো মা চিংড়ি মাছটা কেটে দিলে চিংড়ি মাছটা ধুবো, তার ফাঁকে আমি যতটুকু আগামীকালকে রান্না করার জন্য রেখেছি মুরগির মাংস, সেগুলোকে আমি হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিব। আর আমি সবসময় ফার্মের মুরগি রান্না করার ক্ষেত্রে কিন্তু মুরগির
মুরগিগুলো একটু ভেজে নিই, তাতে আমার কাছে মনে হয় ফার্ম মুরগির রান্নার স্বাদটা বাড়ে। তো এদিকে কিন্তু আমি মানে মুরগিগুলোকে এখন তেলে ভাজতে দিয়ে অন্যদিকে কিন্তু আমি এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ধোয়ার পরে আমি কিন্তু চিংড়ি মাছ এই যেভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে এর মধ্যে যে একটা রগের মতো থাকে সেই রগটা বের করে ফেলছি। না হলে কিন্তু এই রগটা কিন্তু খাওয়া হারাম, আর এই রগটা কিন্তু একটা ময়লা একটা জিনিস। তো সবাই চিংড়ি মাছ কাটলে, অনেকেই হয়তো নতুন গৃহিণী যারা তারা জানবেন না। তো চিংড়ি মাছ কাটলে সবসময় চিংড়ি মাছটা কিন্তু মাথা থেকে পুরোটা সোজা ছুরি দিয়ে কাটেন, আর বটি দিয়ে যেটা দিয়ে কাটেন মাঝখান দিয়ে ফাড়লে দেখবেন যে একটা রগের মতো বের হয়। তো যাই হোক, আমার কিন্তু চিংড়ি মাছের পরিষ্কার করা হয়ে গেছে, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর অন্যদিকে আমার মুরগি ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি খেসারি ডাল ভর্তা করবো, সেজন্য খেসারি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে, আর এখন পেঁয়াজ আর শুকনো মরিচ সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন আমি খেসারি ডালটা ভর্তা করে নিচ্ছি। তো আজকে ব্যস্তময় ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।